আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে মানুষ নাম চিনে নাই, নাম শুনে নাই এমন মানুষ বড় কম পাওয়া যাবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন আস্তে আস্তে 4-5 বছরের হয়ে গেলেন, একটু একটু বড় হয়ে গেলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মার ইচ্ছা ছিল আমার সন্তানটা কোরআনের হাফেজ হবে, আমার সন্তানটা ভালো মানুষ হবে, আমার সন্তানটা আল্লাহওয়ালা হবে, আমার সন্তানটা আল্লাহকে চিনবে। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে সঙ্গে নিলেন। আর তিনি পৌঁছে গেলেন একটা মক্তবে, পৌঁছে গেলেন। মক্তবে গিয়ে মক্তবের টিচারকে বললেন, হুজুরকে বলেন, উস্তাদজি আমি আপনার কাছে আমার বাচ্চাটাকে আমানত দিয়ে গেলাম, আপনি আমার বাচ্চাটাকে হাফেজে কোরআন বানাইয়া আমার কাছে পাঠাবেন। এর আগে আমার বাচ্চাকে পাঠাবেন না, 4-5-6 বছর বয়স হয়ে গিয়েছে, আজ অবধি আমি আমার বাচ্চাটাকে কোনো জায়গায় পড়তে দেই নাই, কোন উস্তাদের কাছে আমি আমার বাচ্চাটাকে পাঠাই নাই, আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। এটাই আমার বাচ্চার প্রথম আনুষ্ঠানিক শিক্ষা, আপনি আমার বাচ্চাটাকে হাফেজ বানাইয়া দেন। এই কথা বলে মা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে উস্তাদের কাছে রেখে তিনি চলে গেলেন। উস্তাদ আব্দুল কাদের জিলানীর চেহারার দিকে তাকালেন, খুব শান্ত শিষ্ট একটা বালক, দেখতেও তো খুব শান্ত মনে হয়, খুব ভালো মনে হয়। তিনি বললেন, বাবা তুমি কি কোরআনের হাফেজ হতে চাও? ছোট্ট আব্দুল কাদের জিলানী বলছেন, হুজুর আমার মায়ের বড় আশা আমি হাফেজ কোরআন হব। এমন সময় উস্তাদ বললেন, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে তিনি পড়াতে লাগলেন। দীর্ঘক্ষণ আব্দুল কাদের জিলানীকে সূরা ফাতিহা মশক করালেন। দীর্ঘক্ষণ আব্দুল কাদের জিলানীকে সূরা ফাতিহা মশক দেওয়ার পরে, দীর্ঘক্ষণ বলবার পরে এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে উস্তাদ বলছেন, বাবা তুমি কয় আয়াত মুখস্থ করতে পেরেছো একটু পড়ো তো দেখি। এবার আব্দুল কাদের জিলানী উস্তাদের সামনে বসলেন, আউযু বিল্লাহ বলে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বলে তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে 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 সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহা শেষ করে আর তেলাওয়াত বন্ধ করে না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলিফ লাম মিম সূরা বাকারা তেলাওয়াত শুরু করেছে। আশ্চর্য ব্যাপার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন। তাকে শিক্ষা দিলেন শুধুমাত্র সূরা ফাতিহা ও আলিফ লাম বলে কেমনে। উস্তাদ বসে আছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আব্দুল কাদের জিলানী তো পড়তে আছে, পড়তে পড়তে পড়া বন্ধ করে না, পড়াতে তার উল্টা পাল্টা লাগেও না, পড়ার মধ্যে বেজালও লাগে না। পড়তে পড়তে এক পর্যায়ে এক বৈঠকে বসে একটানা 18 পারা তেলাওয়াত করে তিনি থেমে গেলেন। আল্লাহু আকবার। উস্তাদ আব্দুল কাদের জিলানীকে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বলেন, বাবারে আমি তোমাকে শুধুমাত্র কেবলমাত্র সূরা ফাতিহাটা পড়ালাম, তুমি কেমনে 18 পারা পড়লে? তোমার মা তো মিথ্যা কথা বলেছে। মা বলেছে তুমি কোনো মাদ্রাসায় আগে ভর্তি হও নাই, আর আমি দেখতেছি তুমি আগে 18 পারা পড়ে এখানে এসেছো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কোনো জবাব দিলেন না। এক পর্যায়ে উস্তাদ মাকে খবর দিলেন। মাকে খবর দেওয়া হলো, উস্তাদের সামনে হাজির করা হলো। উস্তাদ ডাক দিয়ে বলছেন, আপনি বলেছেন আপনার সন্তানকে কোনোদিন কোনো মাদ্রাসায় ভর্তি করলেন না, অথচ আপনার সন্তান 18 পারা আমার সামনে বসে বসে মুখস্থ হাফেজ। সে আমাকে শোনাইয়া দিল, কোত্থেকে শুনলো? এবার মা চোখের পানি ছেড়ে দিয়া উপর দিকে দুটা হাত উঠে শুকরিয়া আদায় করে আব্দুল কাদের জিলানীকে জড়াইয়া কপালে চুম্বন করে উস্তাদকে ডাক দিয়ে বলেন, উস্তাদ সত্যি করে বলছি আমার সন্তানকে
কোনো মাদ্রাসায় আজকের আগে আমি কোনোদিন পড়াইনি, কোনো হুজুরের কাছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে যাইনি। তাহলে আপনার বাচ্চা কেমনে 18 পারার হাফেজ হয়ে গেল? তিনি বলতে লাগলেন, আমার মন বলতেছে আমার বাচ্চা যখন আমার পেটে এসেছে, বাচ্চা পেটে আসার পরে প্রত্যেকটা দিনে আমি 10 পারা কোরআন তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ বললেন না? প্রতিদিন আমি 10 পারা কোরআন তেলাওয়াত করতাম, 3 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত করতাম। বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনোদিন তাহাজ্জুদ মিস করি নাই। বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনোদিন রোজা ভেঙ্গে দেইনি। এইভাবে আমি চলেছি। বাচ্চা যতদিন আমার পেটে ছিল হারাম তো খাইনি, হারামের আশেপাশেও যাইনি। আমি খুব চিন্তা করে করে চলেছি। আর আমি বেশি বেশি করে এই তেলাওয়াত করতাম, কোরআন তেলাওয়াত করতাম। আমার মন বলছে আমি যতটুকুন তেলাওয়াত করেছি আমার বাচ্চা পেটের ভিতর থেকে তাই শুনেছে, তার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে। এই জন্যে দুনিয়ায় আসার পরে পেটের ভিতরে থাকাকালীন শোনা কোরআন আমার বাচ্চা আজকে শুনিয়ে দিয়েছে। উস্তাদ, আমার সন্তান যখন জন্ম নিয়েছে, আমার সন্তান আমার কাছে যখন কান্না করে দুধ পান করত, দুধ পানের জন্য আমি অজু করতাম। অজু করে 2 রাকাত নামাজ পড়তাম। এরপরে আমার বাচ্চার মুখে দুধ দিতাম, আমার বাচ্চার মুখে আমি বুটা দিতাম, সে যেন দুধ পান করে। এইভাবে আমি আমার বাচ্চাটাকে বড় করেছি। উস্তাদজি কোনোদিন নামাজ কাজা রেখে বাচ্চাকে দুধ পান করাই নাই, কোনোদিন হেঁটে হেঁটে বাচ্চাকে দুধ পান করাই নাই, কোনোদিন দেখাইয়া বাচ্চাকে দুধ পান করাই নাই। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি আমার বাচ্চাকে কেমনে দুধ পান করালাম। আমি অজু করতাম, 2 রাকাত নামাজ পড়তাম। এরপরে আমার বাচ্চাটাকে জায়নামাজে বসে তাশাহুদের সূরাতে বসে কোরআন তেলাওয়াত করা অবস্থায় আমার বাচ্চাটাকে দুধ পান করিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আমার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে। এই কথা অনেক লম্বা, আপনাদেরকে বলতে চাই। এই জন্যে আমার মায়েরা, আমার বোনেরা যারা বাড়িতে আছেন তাদেরকে জানায়া দিবেন, সন্তানকে যদি এভাবে বড় করতে পারে, মায়ের পেটে সন্তান আসবার পরে মাও যদি দিনের পথে উঠে আসে, আল্লাহ বলছেন বান্দারে সন্তান দুনিয়ায় আসার আগে আগে আমি আল্লাহ তাকে ইনসাফওয়ালা আমানতদার সন্তান বানিয়ে দেওয়ার ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা নিসার 135 নম্বর আয়াত থেকে কিছু অংশ আমরা তেলাওয়াত শুনেছি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, তোমরা কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো। আল্লাহ ঈমানদারদেরকে বলছেন হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায় সঙ্গত সাক্ষ্য দান করো। আল্লাহ বলছেন লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তাতে যদি তোমাদের নিজের বাপ মাতা পিতার অথবা নিকটাত্মীয়ের ক্ষতিও হয়ে যায়, তবুও তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, ন্যায় সাক্ষী দেও। যদি তোমার মায়েরও ক্ষতি হয়, যদি তোমার বাবারও ক্ষতি হয়, যদি তোমার আত্মীয় স্বজনেরও ক্ষতি হয়, এরপরেও সবার ক্ষতি হয়ে যাক, তুমি ন্যায়ের উপরে থাকো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বোঝাতে চাচ্ছেন ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে যদি মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, মায়ের বিপরীতে, বাবার বিপরীতে, আত্মীয় স্বজনের বিপরীতেও তোমাকে ইস্তেকামত থাকতে হয়, তাতেও তুমি থাকবা, কারণ তুমি ন্যায়ের উপরে আছো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম রব বোঝাতে চাচ্ছেন যারা ঈমানদার তারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ বলছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ নিজে বলছেন, দেখেন আল্লাহর ওয়াস্তে তোমরা ন্যায় সঙ্গত সাক্ষ্য দেও। চিন্তা করতেছেন
রব প্রথমে বলছেন যারা ঈমান এনেছো তোমরা ন্যায়ের উপরে নিজেরা প্রতিষ্ঠিত থাকো। এরপরে বলছেন আল্লাহর ওয়াস্তে লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম শুহাদা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে তোমরা সাক্ষ্য দান করো ন্যায়ের উপরে। যদি সাক্ষ্য দিতে গিয়ে তোমার বাবার বিরুদ্ধে যায়, যদি সাক্ষ্য দিতে গিয়ে তোমার মায়ের বিরুদ্ধে যায়, যদি এই সাক্ষ্যটা তোমার নিকটাত্মীয়দের বিরুদ্ধে যায়, তাও আমি আল্লাহ বলছি আল্লাহর ওয়াস্তে তুমি ন্যায়ের উপরেই থাকো। আল্লাহু আকবার। রবের কথার কন্ডিশন, তার শব্দ চয়ন বাচনিক ভঙ্গি চিন্তা করেন। ও আমার মুমিন বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দাগণ, হে কলিজার টুকরা মুমিনেরা, তোমাদেরকে আমি রব বলছি সকল সময় কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা সব সময় ইস্তেকামত থাকো ন্যায়ের উপরে। তাইলে যাকে ন্যায় সাক্ষী দেওয়ার কথা বলতেছেন আগে থাকে নিজে ন্যায়ের উপরে ইস্তেকামত থাকতে বলেছেন। অর্থাৎ তুমি সাক্ষ্য দেওয়ার আগে নিজে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হও। তাইলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইমানদার হওয়া। প্রথম কাজ বলেন, আবার বলেন। ইমানদার কার নাম? ইমানদার ওই ব্যক্তি যার আকৃতি, যার লেবাস এবং দিলের তাকওয়া এক হবে। আবারও বলছি, ইমানদার ওই ব্যক্তিকে বলা হয় যার বাহ্যিক চরিত্র এবং আত্মিক চরিত্র এক হবে। অর্থাৎ দেখতে যেভাবে আল্লাহওয়ালা মনে হবে, অন্তরের দিক থেকেও সে আল্লাহওয়ালা হবে। এই ব্যক্তি হলো মুমিন। আল্লাহ ওই মুমিনকে বলছেন, ও আমার মুমিন বান্দা বান্দিগণ, অবশ্যই তোমরা নিজেরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো। কিসের উপরে? সবাই বলেন, ন্যায়ের উপরে। আপনাকে ভয় দেখাচ্ছে, আপনার সম্পত্তি কেড়ে নেওয়ার ভয় দেখাচ্ছে, ন্যায়ের উপরে থাকলে আপনার উপরে জুলুম আসবে, ন্যায়ের উপর ইস্তেকামত থাকলে আপনার সমূহ অকল্যাণ হওয়ার সম্ভাবনা আছে। রব বলেছেন এত কিছুর পরেও যদি তুমি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, আমি রব কথা দিলাম তোমার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। তুমি শুধু গ্যারান্টি এতটুকুন দিবা আমাকে যে তুমি ন্যায়ের উপরে থাকবা। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দা তোমার দায়িত্ব হচ্ছে আমাকে এই কথার গ্যারান্টি দেওয়া যে তুমি ন্যায়ের উপরে থাকবে। আমি রব কথা দিলাম তোমাকে সাপোর্ট দেয়া, সহযোগিতা করে তোমাকে এই জায়গায় রাখবার দায়িত্ব আমি আল্লাহর। তাইলে আমরা আজকের থেকে আমাদের কাজ হবে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকা। বলেন ইনশাআল্লাহ। সকল কাজে। আমার খাবার নাই, আমি কখন জানি মরে যাচ্ছি, আমার সামনে অনেকগুলো মাকরু খাবার, হারাম খাবার আছে, আমি জীবন দিয়ে চলে যাব, অস্তিত্ব বিলীন করে দেব, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবো, আমি হারাম খাবারে মুখ দিব না। জীবনে চলার পথে আপনাকে অনেক কিছু হাতছানি দিয়ে ডাকবে, অনেক বেআইনি অন্যায় লাইনে টাকা ইনকামের পথ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। রব বলেছেন, বান্দা আমাকে চিন্তা করে হকের উপরে প্রতিষ্ঠিত থাকো, হারাম পথে যাইও না, হারাম ইনকামে যাইও না, হারাম খেতে যাইও না, হারাম সম্পর্কে জড়িয়ে যাইও না, হারাম কাজে চলে যাইও না। তুমি সকল সময় ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো, ন্যায়ের উপরে থাকো। বলেছেন কে? এক নম্বর। তাহলে আমরা মূল আলোচনা প্রথমে হব মুমিন,
এখন মুমিন হওয়ার পরে যদি এমন মুমিন নাই এখানে, নাই মনে আমাদের এখানে না থাকতে পারে, কারণ আমরা সবাই ভালো মানুষ, আমরা ভালো কাজ করি। অনেক মুমিন নাই নামাজের পরে সুদ খায়, নাই? আপনারা জানেন মনে হয় না, আপনারা জানেন মনে হয়। গত পরশুদিন এক জায়গায় আমি কথা বলতেছি, সুদের ওয়াজ করতেছি, আমার সাবজেক্ট হচ্ছে সুদের ওয়াজ শুরু করছি, দাঁড়ায় গেছে, কার করতে পারবেন না ওয়াজ, এতটুকুন দাঁড়িয়ে, সাদা দাড়ি, পাঞ্জাবি জুব্বা, ওয়াজ করতে পারবেন না। ব্যাপার কি, উনি ছিল ওই কয়েক হাজার লোকের পিছনে ছিল, একবারে আমার কাছে চলে আসছে, এখানে ওয়াজ করা যাবে না। কেন? সুদ হারাম হবে কেন? চিন্তা করছেন না কিছু? যদি সুদ হারাম হয়, বাংলাদেশের সব মানুষ অমুসলিম, একটার ইমান নাই। উনি দাড়িওয়ালা একজন মুরব্বী, তো সুদের কথা বলছি, তাহলে বোঝা গেল শুধু নামাজি মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না। অনেক আমরা অনেক বুজুর্গ আল্লাহওয়ালা আছি যে নামাজের পরেও পাক্কা মুমিন হতে পারি নাই। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ বলছেন ঈমান আনার পরেও অনেকে 100% ঈমানদার হতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন, ও ঈমানদার, তোমরা ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকো। এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কিসের উপরে বলেন না, আবার বলেন, ঈমানের উপরে। মিথ্যাকে মিথ্যা বলবেন, সত্যকে সত্য বলবেন, আমরা কোনো কিছু গোপন করব না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন, বলেন আমিন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার ঈমানদার, 1 নাম্বার পাক্কা ঈমান। কি ঈমান? যে ঈমানের ভিতরে বিশৃঙ্খলা নাই, মিথ্যা নাই, আমানতের খেয়ানত নাই, আছে না? আমরা পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বার হলো ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকা। আমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ। আমরা বলি ঠিকই, কেউ রাগ করবেন না। এই যে গেল ফুটবল খেলা যেদিন, এই যে কি খেলা, এই বিশ্বকাপ যেদিন গেল, এই ফাইনাল যেদিন গেল, হ্যাঁ, অনেক মাদ্রাসার অনেক বড় বড় তাফসির এদিন হয় নাই। ওয়াজের দিন বহুত হুজুরের জানাই দিয়েছে, হুজুর আজকে ওয়াজ হবে না। ওরা 8-10 লাখ টাকা খরচ করছে, ওয়াজ হবে না কেন? আজকে খেলা। তাইলে খেলার জন্য ওয়াজ বন্ধ। আর অনেক হুজুরদেরকে ওয়াজে বলা হয়েছে, হুজুর 9টার আগে ওয়াজ শেষ করে দেন, 9টার পরে ওয়াজ করার দরকার নেই। এর মানে কি? 9টার পরে খেলা। তাইলে যে ইমানদার খেলার জন্য দ্বীনের মজলিসকে আগে আনতে চায়, যে ইমানদার খেলার জন্য ওয়াজ তাফসীরকে বন্ধ করে দিতে চায়, আসলে কি এই ইমানদার না কুখ্যাত শয়তান? কুখ্যাত শয়তান বললাম। এর 2টা কারণ। 1 নাম্বার হলো এখন 100% বিশ্বাস করতে হবে তার ভিতরে আল্লাহকে দিয়ে কোনো ভয় নাই। 2 নাম্বার আপনাকে বিশ্বাস করতে হবে তার ভিতরে রসুলকে নিয়ে কোনো দরদ নাই। যদি রসুলের দরদ থাকতো, ঈমানের প্রতি ভালোবাসা থাকতো, আল্লাহর প্রতি ভয় থাকতো, এই লোকটা জিন্দেগিতে ইসলাম এবং দ্বীনি কাজ বাদ দিয়ে দুনিয়ার কাজে লিপ্ত হতে পারত না। এজন্য আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছো কাওয়াম কুনু কাওয়ামিনা বিল কিসত, ও ঈমানদার, তোমরা আল্লাহর ওয়াস্তে, আমি আল্লাহ বলছি, আল্লাহর ওয়াস্তে তোমরা ইস্তেকামত থাকো, প্রতিষ্ঠিত থাকো ন্যায়ের উপরে। ন্যায় বলছি তো বলছি, আমাকে মেরে ফেললেও আমি বলবো, আমাকে হত্যা করলেও বলবো, আমাকে জ্বালিয়ে দিলেও বলবো, আমি যা বলছি তো বলছি। ঠিক আছে তো? প্রতিষ্ঠিত থাকবো। এরপরে আল্লাহ বলছেন, যদি এই সাক্ষ্য, ন্যায়সঙ্গত সাক্ষ্য দিতে গিয়া দেখো তোমার মায়ের বিরুদ্ধে গেছে গা, তোমার বাবার বিরুদ্ধে গেছে, তোমার নিকটাত্মীয়দের বিরুদ্ধে গেছে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তবুও তোমরা ন্যায় সাক্ষী দাও। কি দাও? এতটুকুন বুঝছেন তো আপনারা? বললেন না? এতটুকুন বুঝছেন তো? আচ্ছা।